আজকে আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আপনার মন খারাপ থাকলে ভালো হতে বাধ্য। আর কাজিনদের সাথে অনেক অনেক এনজয় করেছি। সবকিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমার খালামণিদের বাসায় মুন্সিগঞ্জে। আর আজকে এত পরিমাণ গরম ছিল যেটা বলার বাইরে। এখানে আসার পরে একটু শরবত টরবত খেলাম, এদিকে সাইদ কুতকুত খেলতেছিল, আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে রাখলাম। তারপর আইসক্রিম খেলাম। আর দেখেন আমার আইসক্রিমের একদম 12টা বেজে গেছিল। আর আমরা আজকে একটা প্ল্যান করেছি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু ঘুরতে বের হব। এই যে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে কোক খাচ্ছিলাম আর আড্ডা দিতেছিলাম, যেহেতু বাহিরে অনেক রোদ, এখন বের হওয়া তো সম্ভবই না। এখানে কি জানি একটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম। যাই হোক, তারপর বিকেলে যখন রোদটা কমলো তখন আমরা সবাই রেডি রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমাদের ইচ্ছা ছিল আমরা নদীর ধারে কোনো একটা জায়গায় ঘুরতে যাব, তাই চলে গিয়েছিলাম চর কিশোরগঞ্জ গজারিয়া ঘাট। আমার খালামণিদের বাসা থেকে এই জায়গায় আসতে মাত্র 25 থেকে 30 মিনিটের মতো লাগে। আমরা রিক্সা দিয়ে গিয়েছিলাম। আর এই তো কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম। জায়গাটা এত বেশি সুন্দর ছিল, পুরাই খোলামেলা একটা পরিবেশ। মুন্সিগঞ্জ এর আগে অনেকবার আসা হয়েছে, কিন্তু এই জায়গায় আগে কখনোই আসা হয় নাই। শিমুয়াপুরা বলতেছিল এখানকার নদীতে নাকি পানি একদমই কম থাকে, নদীতে নেমে ছবি তোলা যায়, পা ভেজানো যায়। তো ওইটার লোভে পড়েই আমি এখানে আসছিলাম, কিন্তু আমরা এতটা আনলাকি যে আজকে পানি একদম ভরপুর ছিল। আর আমাদের সবারই মনটা একটু খারাপ হয়ে গেছিল, আমরা মেইনলি এটার জন্যই আসছিলাম। যাই হোক, কি আর করার, এখানে সিরিয়ালে অনেকগুলা রেস্টুরেন্ট আর সবগুলার ডেকোরেশনই অনেক সুন্দর। তো আমরা একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছিলাম, এটার নাম মেবি মুনলাইট কিছু একটা ছিল। রেস্টুরেন্ট গুলা যেহেতু নদীর সাইডে, তাই এখানে এত বেশি বাতাস ছিল যেটা বলার বাইরে। আমি সীমাপুকে বলতেছিলাম আজকে আমরা এখানেই ঘুমায় পড়ি। আর এদিকের প্রতিটা রেস্টুরেন্টের ডেকোরেশনই প্রায় সিমিলার। প্রতিটা রেস্টুরেন্টই মনে হচ্ছিল যে একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর। প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, পরে আমি শিমু আপুকে বলতেছি যে এর পাশেরটা অনেক বেশি সুন্দর, চলো ওইটাতে যাই। তারপর ওইটাতে আসলাম, পরে আবার এর পাশেরটা ভাল লাগতেছিল। এমন করতে করতে আমরা ফাইনালি মুনলাইটে চলে আসলাম। আর শিমু আপু আমাদেরকে আগেই ওয়ার্নিং করে নিয়ে আসছিল যে এই জায়গাটা সুন্দর হলেও এই জায়গার খাবার তেমন একটা ভালো না। এখন আমাদেরকে তো আর শুধু শুধু রেস্টুরেন্টে বসে থাকতে বা ছবি তুলতে দিবে না, আমাদের কিছু তো একটা অর্ডার করতেই হবে। তো এই কারণে আমরা চিকেন স্ট্রিপস আর ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছিলাম। এটার টেস্ট মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর আমরা বাসা থেকে চিপস জুস এগুলা নিয়ে আসছিলাম, এখানে খেতে খেতে গল্প করেছি। আর এখানকার ওয়েটারদের বিহেভিয়ার এত বেশি ভালো, আমরা বাহিরের খাবার নিয়ে আসছি ওনারা কিছুই বললো না। অন্য সব জায়গা হলে এগুলা অ্যালাউই করতো না। আর এই রেস্টুরেন্টে সুন্দর একটা দোলনা ছিল, আমরা ওইখানে বসে কিছুক্ষণ গল্প করলাম, ছবি তুললাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম ইদ্রাকপুর কেল্লাতে, এটা আবার খালামুনিদের বাসা থেকে কাছেই। আর এই কেল্লাটা নাকি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা যেহেতু 6টা সাড়ে 6টার দিকে আসছিলাম তখন এটা বন্ধ ছিল, আমরা আর ভিতরে যেতে পারি নাই। আর এদিকে দেখেন গ্রামের চাচাতো ভাই বোনেরা যখন জীবনের প্রথম কেল্লা দেখতে আসে তখন এমনই হয়। আর কেল্লা থেকে বের হওয়ার সময় আমরা ভালো রাস্তা দিয়ে না গিয়ে আমরা এই জায়গা দিয়ে যাইতেছিলাম, মানে শয়তান যখন আমাদেরকে লাড়ে তখন এমনই হয়। আর এই যে তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম। তারপর আমরা চলে গিয়েছিলাম মাঠা খাওয়ার জন্য, কারণ আসার সময় একটা আঙ্কেল মাঠা বিক্রি করতেছিল। পরে আমি বলতেছিলাম যে এটা টেস্ট করবো। আর এই আঙ্কেলের মাঠাটাও অনেক বেশি মজা ছিল। তারপর আমরা মাঠা টাটা খেয়ে বাসার জন্য রওনা দিলাম। আর রিক্সার মধ্যেও আমরা অনেক ফান করতে করতে যাচ্ছিলাম। আর আজকে সত্যি সবার সাথে ঘুরাঘুরি করে অনেক বেশি মজা হয়েছে। তারপর বাসায় গিয়ে খালামণির হাতের 1 কাপ মালাই চা খেয়েছিলাম, আর এটার জন্যই বাহিরে কোথাও চা খাই নাই আজকে। তারপর রাতের বেলা আমরা আমাদের বাসায় চলে গিয়েছিলাম। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।